দক্ষিণ এশিয়ার এক অন্যতম গুরুত্বপূর্ণ দেশের নাম বাংলাদেশ। স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার বাংলাদেশ উঠতে চায় ওই নীল দিগন্তের আকাশে। গর্বে ভরবে বাঙালি জাতির বুক। বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রানওয়ে। এটি শুধু একটি রানওয়ে নয়, এটি বাঙালি জাতির গর্ব, বাংলাদেশের শক্তির প্রতীক, অর্থনীতির সক্ষমতার প্রতীক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ নতুন টার্মিনাল, বিমানবন্দরের টার্মিনালের সাথে ভারতের তুলনা করব। ভারতের সাথে কতটুকু পেরে উঠবে বাংলাদেশ, চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হতে যাচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ নতুন টার্মিনাল। একই সাথে বাংলাদেশ পরিকল্পনা করছে মাতারবাড়িতে করবে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। মাতারবাড়ি থেকে বাংলাদেশের বিমানগুলো উড়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বের সাথে যোগাযোগ হবে খুবই সহজ ব্যাপার, যা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাবে অনন্য দিগন্তে। বাংলাদেশের বিমানবন্দরের এই আনুমানিক বিশাল যজ্ঞের খরচ ধরা হয়েছে 2.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 21,000 কোটি টাকা। বাংলাদেশের মাতারবাড়ি বিমানবন্দর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই টার্মিনালগুলো হবে স্বয়ংক্রিয় লাগেজ সিস্টেম। অত্যাধুনিক প্রযুক্তি থাকবে বাংলাদেশের এই অবকাঠামোতে। 36টি গেট, এক্সপ্রেস ইমিগ্রেশন সিস্টেমও থাকবে। আর এই প্রকল্পের যাত্রী সক্ষমতা থাকবে প্রায় 50 মিলিয়ন। আর আমরা যদি ভারতের দিকে তাকাই তাহলে দেখতে পাই ভারত বানাচ্ছে নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি ভারতের একটি ড্রিম প্রজেক্ট। ভারতের এই প্রকল্পের মোট বাজেট 2.6 বিলিয়ন মার্কিন ডলার এবং যাত্রী সক্ষমতা প্রায় বাংলাদেশের সমান সমান। তাছাড়াও ভারতের মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদে কিছু এয়ারপোর্ট রয়েছে বিশ্বের শীর্ষ 50 এয়ারপোর্টের লিস্টে। বাংলাদেশের এয়ারপোর্টগুলো এখন বিশ্বের শীর্ষ এয়ারপোর্টের লিস্টে চলে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ্য হলো বাংলাদেশের এয়ারপোর্টগুলো হবে আঞ্চলিক এভিয়েশন হাব। কখনো বাংলাদেশের স্বপ্নগুলোকে বিশ্বের অনেক দেশ বলতো এগুলো কল্পকাহিনী। আজ সেই বাংলাদেশ গড়ছে অন্যতম শক্তিশালী গুরুত্বপূর্ণ রানওয়ে। এদেশের এয়ারপোর্টগুলো হবে এই অঞ্চলের প্রাণ। আমাদের বাংলাদেশের বুক চিরে ছুটবে আর শোনা যাবে বিমানের গান। বাংলাদেশ এখন শুধু আর পিছিয়ে পড়া প্রতিবেশী নয়, বাংলাদেশ আর পিছনে ফিরে তাকায় না, তাকায় সামনের ওই নীল দিগন্তে, নতুন সম্ভাবনার সেতুতে। দর্শক, আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।